সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির অপেক্ষায় এতক্ষণ অপেক্ষিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি দারুল হাদিস লাতিফিয়া নর্থ ইস্টের সম্মানিত প্রিন্সিপাল, অর্গানাইজিং সেক্রেটারি আঞ্জুমান আল ইসলাম ইউকে হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী সাহেবকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব আকিব মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা মুজিব মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার জুনিয়া আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাসমিন মসজিদের সম্মানিত ইমাম জনাব তুফাইল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোশাররফ আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন বাসমিন মসজিদের সম্মানিত ইমাম জনাব জুবাইর আহমদ সাহেব। ও 5 নম্বর পাকিস্তানি মসজিদের সম্মানিত ইমাম জনাব মুশাররফ আহমদ সাহেব। الآن تلاوة القرآن حفيظ قاري شيخ البدر مصر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض
مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال يسبحون فيها بالغدو والآصال
يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي
مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. মারহাবা, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ লতিকা ইসলামিক সোসাইটির প্রচার সম্পাদক হাফিজ কারি গুলজার আহমদ ও সভাপতি সম্পাদক হাফিজ কারি আব্দুল রউফ ভাইকে ওনাদের যৌথ উদ্যোগে উপস্থাপন করবেন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. ربنا صل على حل في خير البقاع أنت كن شفيع حبيبي يوم حشر واجتماع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح السرور. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله داع. السلام عليكم. সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ লতিফা ইসলামিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব দুলাল আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ লতিফা ইসলামিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ লতিফা ইসলামিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব হাবিব আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দারুল হাদিস লাতিফিয়া নর্থ ওয়েস্টের সম্মানিত প্রিন্সিপাল, অর্গানাইজিং সেক্রেটারি আঞ্জুমান ইসলাম ইউকে হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফখরুল সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করার জন্য শাহজালাল লতিফা ইসলামিক সোসাইটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সদরে মুহতারাম শাহজালাল লতিফা ইসলামিক সোসাইটি সালালা মানের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং যারা সাপোর্ট করেছেন, বিশেষ করে বাসপিন মসজিদের খেদমতগুজার যারা রয়েছেন, সম্মানিত ইমাম ও খতিব সাহেব, মুসল্লিয়ানে কেরাম, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যুবক ভাইরা যারা এখানে এসেছেন এবং যারা মসজিদের স্থান সংকুলান না হয় বাইরে থেকে দেখতেছেন বা শুনতেছেন, সকলকে আঞ্জুমানে আল ইসলাম ইউকে এবং দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই আগমনকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে এখানে আসেন শায়েখ কারি বদর মিসরি। তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। শায়েখ আল কারি বদর আল মিসরি, আহসানতা ইয়া সাইয়্যিদি ইয়া উস্তাদ, জাযাকাল্লাহু খায়রান আহসান আল-জাযা। تلاوتك يزيد حلاوة القرآن. الله يبارك في حياتك وصوتك ويحفظك الله من كل حاسد. جزاكم الله خير. So আজকে যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে মাহফিল, এটা নতুন কোনো বিষয় নয়। এটা বিভিন্নভাবে
আল্লাহ রাব্বুল ইজ্জত তার গোলামদেরকে দিয়ে বিভিন্ন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই জমিনে পৃথিবী সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত বিভিন্ন নবীর মাধ্যমে, ওয়ালির মাধ্যমে, মুমিন বান্দাদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আলোচনা এই জমিনে জারি রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সমস্যা হতে পারে যে শরীয়ত আমাদেরকে দুইটি ঈদ দিয়েছে, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। আমরা বলি আলহামদুলিল্লাহ। এর বাহিরে শরীয়তের আর কোন ঈদ নাই বলে আমাদেরকে বলা হয়। একটা জিনিস আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে যে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা এই যে দুইটি ঈদ এবং এই দুটি ঈদ পালন করণার্থে যে সমস্ত কার্যাবলী আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন, সেগুলো হুবহু পালনের মাধ্যমে যদি কোনো দিন হয় তাহলে শুধু সেই দিন ঈদ হবে, ঈদ নাম দেওয়া যাবে আর নাম দেওয়া যাবে না, এই ধারণাটা ভ্রান্ত। বুঝাইতে পারছি আপনাদেরকে? যে মাহফিলে যে দিনে আপনি রোজা ভঙ্গ করেন, এক মাস সিয়াম সাধনের পর খাবার দাবারের যে ব্যবস্থা আল্লাহ করে দেন, সেই দিনকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে নাম দিয়েছেন ঈদ উল ফিতর। কি নাম দিয়েছেন? ফিতর যারা আরবি জানেন সেখান থেকে ইফতার শব্দ এসেছে। ইফতারের অর্থ হচ্ছে ব্রেকফাস্ট, সকালের খাবার। ইফতার দিয়ে আবার আমরা রমাদানের রোজা ভঙ্গ করার প্রথম খাবারের নাম কি? ইফতার। এ থেকে আমরা বুঝলাম যে ঈদ আল ফিতর হচ্ছে এক মাস রোজা রাখার পর আল্লাহ আবার খাওয়ার অনুমতি দিয়েছেন, সেই হিসেবে খুশি জাহির করার নাম হচ্ছে ঈদ উল ফিতর। বুঝতে পারছেন? তাহলে কোথায় হয় ঈদ উল আযহার অর্থটা কি হবে আমাকে বলেন? ঈদ মানে হচ্ছে কি? খুশি। আর আল আযহা মানে হচ্ছে ত্যাগ, কুরবানি। তাহলে ঈদ উল আযহার অর্থ হবে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আনন্দ প্রকাশ করা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন আমরা এই দুটো অর্থ নিলাম, ত্যাগের উৎসব আর সিয়াম সাধনার পরবর্তী উৎসব, এই দুইটা ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। আর কোন দিনের ব্যাপারে ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ঈদ শব্দ বলেছেন কিনা আমরা একটু দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুমার দিনে আপনি সাদাকাতুল ফিতর দিয়ে তারপরে জুমায় আসেন, তাই না? ঠিকই বলেছেন জি। ঈদ উল ফিতরের আগে আপনি যে সাদাকা দিয়ে আসেন এটাকে কি বলে? সাদাকাতুল ফিতর। জুমার দিনে কি আপনি গরিব মিসকিনদেরকে খাবার দিয়ে আসেন, সাদাকা দিয়ে আসেন? তাইলে জুমার নাম যে ঈদ উল ফিতর হইল, আপনি এটা নিয়ে কেন প্রশ্ন করেন না যে হুবহু ঈদের দিনের মতো কাজ না করলে এটার নাম কি দেওয়া যাবে না? ঈদ দেওয়া যাবে না। ছয় তাকবীরের নামাজ জুমায় আছে? ছয় তাকবীরের নামাজ আছে? তাইলে যদি এখন আমি প্রশ্ন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন, আর ঈদ উল ফিতর আর ঈদ উল আযহার সংজ্ঞার সাথে তো এটা মিলতেছে না। মিলছে? কোন মাথা মোটা আলিম যদি এই প্রশ্ন করেন যে তুমি ঈদে মিলাদুন নবী নাম দিলা, নামাজ কই, খুতবা কই, এগুলো বলে না?
তাই ঈদুল ফিতরের সাথে তো জুমার দিনের কার্যক্রমীও মিলতেছে না। খুতবা আছে, নামাজ আছে, কুরবানিও নাই, সাদাকাতুল ফিতরও নাই, সয়কবিও নাই, তারপরে ওইটা ঈদ। কারণ এই শব্দ, ঈদ শব্দটা অর্থ হচ্ছে খুশি, আনন্দ, যে খুশি বারবার ফিরে আসে। আলহামদুলিল্লাহ। এটা জানার জন্য আপনি আরবিতে মহাপণ্ডিত হওয়ার দরকার নেই। আপনি শুধু একটা অভিধান খুলে দেখেন ঈদ শব্দের অর্থটা কি আছে। ঈদ শব্দের অর্থ হচ্ছে সেই আনন্দ অথবা দুঃখ, সেই আনন্দ অথবা দুঃখ যেটা বারবার ফিরে আসে, সেইটার নাম কি? ঈদ। আমরা দেখি জুমার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন। প্রথমে আমরা দেখি عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ولكن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين فمن جاء إلى الجمعة فليغتسل وإن كان فيكم فليمس منه وعليكم بالسواك سبحان الله। এই হাদিসটা হচ্ছে সহিহ সুনান ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, যেটার অর্থ আপনাকে বলে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন অর্থাৎ জুমার দিন হচ্ছে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফামান জাআ ইলা জুমআতি ফালইয়াগতাসিল, যে জুমায় আসে, নামাজে আসে, জুমার নামাজে সে যেন গোসল করে আসে। ওয়া ইন কানা তুইবুন ফালইয়ামাসসা মিনহু, যদি তার কাছে সুগন্ধি থাকে তাহলে যেন সে সুগন্ধি ব্যবহার করে। সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম বিসওয়াক, আর তোমাদের জন্য আমি অর্ডার দিচ্ছি তোমরা যেন মিসওয়াক ব্যবহার করো। সুবহানাল্লাহ। ঈদের কাজগুলো সাপ্তাহিক ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমআ, সহিহ হাদিস পাইলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসলের কথা, আতরের কথা, সিওয়াক মিসওয়াক ইউজ করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন না যেহেতু আমি এটা ঈদের নাম ঈদ নাম দিয়েছি এজন্য তোমরা সদকা দিয়ে আসবে, ছয় তাকবীরের নামাজ খুতবা দিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না গরু কুরবানি দিবে, ছাগল কুরবানি দিবে, নাম দিয়ে দিলেন ঈদ। যে মাথা মোটা আলিম সাহেব তিনি ঈদ শব্দ নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে আছেন। উনি আসলে কোনো বিভ্রান্তির মধ্যে না, উনি সব জেনে শুনে বলছেন। কারণ উনি না বললে উনার যে পেট্রোলরা যে এই কথাগুলো বলার জন্য যে তিনি যে উপঢৌকন পান সেটা বন্ধ হয়ে যাবে। আমরা বলি না আলহামদুলিল্লাহ। প্রথমে আমি এই শব্দটাকে ক্লিয়ার করে ফেললাম। এখন যদি একজন মানুষ বলে যে আমার বিবাহের 10 বছর পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান দিয়েছেন, সেই দিন ছিল আমার জন্য ঈদের দিন। আপনি যদি বলেন সেই দিন খুতবা দিয়েছো, নামাজ পড়েছো, সদকা দিয়েছিলে, মানুষ বলবে আপনি পাগলের উপরে ছাগল। ঠিক না? ঠিক না? ঈদ শব্দটাকে নিয়ে এত মাথা ব্যথা কেন রে ভাই? আমরা তো ঈদ কখনোই বলি নাই, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোনদিনও বলেন নাই যে ঈদুল ফিতর আর ঈদুল আযহার মতো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান শরীয়তের ঈদ। আমরা শুধু এটুকুই বলেছি যে ঈদ মিলাদুন নবী হচ্ছে প্রত্যেক মুমিনের হৃদয়ে আনন্দ পয়দা হওয়ার দিন। সেদিন এই দিন এমন একটি দিন যেদিন মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে মনে করে যে আমার ঈমানের বরকত, আমার মুহাব্বতের জায়গা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসেছেন, এজন্য আমাকে আনন্দ প্রকাশ করতে হবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। এজন্যই মিলাদুন নবীর মাহফিল হয়, রেডি হয়। আমরা বলি আলহামদুলিল্লাহ। কি সমস্যা? ঈদ আমি নাম জানিয়েছি ঈদ। ঈদ তো আলাদা একটা শব্দ।
এই শব্দের অর্থ হচ্ছে খুশি। আপনি বলতে চান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন, আমি কোনো কান্না করি না, সেটাও আরেক প্রশ্ন আছে না? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস হযরত আল্লামা যিনি বিখ্যাত মুফাসসির, তার কিতাব আল-বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর ভলিউমের 166 নম্বর পেজে একটি হাদিস নিয়ে এসেছেন। ইন্না ইবলিসা রান্না আরবা'a রান্নাতিন হিনা লুইনা ওয়া হিনা উহবিতা ওয়া হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা। ইবলিস তার ইতিহাসে 4 বার ক্রন্দন করেছে, কেঁদেছে। তার মধ্যে প্রথম হচ্ছে যখন আল্লাহ পাক তাকে লানত দিলেন, বেহেশত ছিল না সে, তার বাড়ি কি ছিল? মুআল্লিমুল মালায়েকা। সে লানত পাইল কেমনে? একজন নবীকে যখন আল্লাহ ইজ্জত দিতে বললেন, সে ইজ্জত দিতে পারে নাই। আমরা বলি নাউযুবিল্লাহ। অহংকার আদম আলাইহিস সালামকে সিজদা না করাতে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল শয়তানের সর্দার। বুঝলেন? যে কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলবে, আহলে বায়াত সম্পর্কে কথা বলবে, সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলবে, আর বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করবে, সে যত বড় মসজিদের খতিব হোক, সে যত বড় মাদ্রাসার মুহাদ্দিস হোক, সে যত বড় ইউনিভার্সিটির শিক্ষক হোক, লেকচারার হোক, সে আমার জন্য আমার পায়ের নিচে স্যান্ডেলের একটা ভালো মাত্র পায়। যতক্ষণ তুমি রাসূলুল্লাহকে ইজ্জত দিতে শিখেছো না শিখেছো, যতক্ষণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মর্যাদা দেওয়া তার কথায় কাজে আগে নাই, সাহাবায়ে কেরামকে ইজ্জত দিতে পারো না, আহলে বায়াতের মুহাব্বত তোমার মধ্যে নাই, তোমাকে আমি মুমিন বলে বিশ্বাস করি না। ঠিক না? কথা বলবেন, যদি বুঝে না আসে নীরব থাকবেন, আমি আবার বলবো। আর যদি বুঝে আসে আমাকে বুঝতে হবে, কারণ আমরা তো যে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। অনেকগুলো মানুষ আছে, তাদের লেবাস, তাদের গেটআপ, তাদের কথা বলার ভঙ্গি মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলে। এই সুযোগটা যদি ওই মানুষগুলো আল্লাহর মহব্বতের, আল্লাহর রাসূল গোলামি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলায়, তাদের এই সৌন্দর্য কথা বলার মধ্যে যদি ইউজ করতো, আহা কতই ভালো হতো। কিন্তু তারা এই দুনিয়ার জন্য তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। তারা সেই কথাগুলি বলতে থাকে যেগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে হেদায়েত দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, এখন আমি কেমনে কাঁদবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে কাঁদবে, এটা আমি বললাম না যে ইন্না কারণা আরবা'a রান্নাতিন লুইনা, প্রথমবার কেঁদেছে যখন তাকে লানত করা হয়েছে, আল্লাহ লানত করেছেন। ওয়া হিনা উহবিতা, দ্বিতীয় কেঁদেছে যখন তাকে বেহেশত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। ওয়া হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার কেঁদেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাদা ইয়ালিদু, সেখান থেকে উলিদা, উলিদা থেকে কি? মিলাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সেদিন কে কেঁদেছে? ইবলিস। ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, আর তখন সে সূরা ফাতিহা নাযিল হয়েছে। আমরা বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন। এটার মানে তো এটা নয় যে আপনার আমার মতো এই বডি পচে গেলে সব শেষ হয়ে গেছে, আর কিছুই বাকি নাই। প্রত্যেকটা মুমিন হৃদয় থেকে যখন সালাত সালাম পেশ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। এবং আপনার মহব্বতের শ্রদ্ধাপূর্ণ সেই সালাত সালামের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদায়াতুল মুবারক থেকে দান করেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আহা, এগুলো বুঝতে তো আপনি রকেট সায়েন্স পড়া দরকার নাই, এগুলো তো হাদিসের মধ্যে লেখা আছে। এরপরে দেখেন জুমাবারে আরো
জিনিস ঘটেছে যেটা আমাদের জানা উচিত, যেটা হাদিস শরীফে যে আমরা দেখেছি যে এখন তো আমরা জানলাম জুমাবারকে ঈদের দিন বলা হয়েছে। কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। সেই হিসাবে আমরা কম্পেয়ার করে দেখলাম যে এই ঈদটা ঈদুল ফিতর আর ঈদুল আজহার সাথে মিলে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন কি? ঈদ। এখানে শাব্দিক অর্থে ঈদ নেওয়া হয়েছে। শাব্দিক অর্থে কি নেওয়া হয়েছে? আপনার যে কোনো খুশির দিনকে আপনি ঈদ বলতে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় খুশির উপলক্ষ মুমিনের জন্য আর কিছু নাই। এখন দেখেন আরেকটা হাদিস, সহিহ মুসলিম শরীফের 854 নম্বর হাদিস, বাবু ফাদলি ইয়াউমিল জুমআহ, জুমার দিনের ফজিলত সম্পর্কে এই হাদিস। عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعه فيه خلق ادم وفيه ادخل الجنه وفيه اخرج منها ولا تقوم الساعه الا في يوم الجمعه. سبحان الله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দিন যেদিকে সূর্য উদিত হয় সেটার নাম হচ্ছে জুমার দিন। সেই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই দিন তাকে জান্নাত থেকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং সেই দিন একটা শব্দ মিস হয়ে গেছে, যে জুমার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন যে দিনগুলোতে সূর্য উদিত হয়। অর্থাৎ প্রত্যেক সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে কি? জুমা। কি দিন? জুমার দিন। এর কারণ কি? ফিহি খুলিকা আদম, সেই দিন, সেই জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আর জুমার দিনে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবিষ্ট করিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহি উখরিজা মিনহা, সেই দিন জান্নাত থেকে তাকে দুনিয়া পাঠানোর জন্য বের করা হয়েছে। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা বিয়াউমিল জুমআহ, আর কিয়ামত দিবস কায়েম হবে না, এটা জুমার দিন ছাড়া কিয়ামত দিবস কায়েম হবে না। এই হাদিস থেকে আমরা কিছু আলোচনা করি। একটা দিন সর্বোত্তম দিন হয়ে গেল, এর কারণ হিসেবে এসেছে চারটা। একটু খেয়াল করে শুনবেন। এর মধ্যে একটা কারণ হচ্ছে একজন নবীর, আল্লাহ পাক একজন নবীকে ওই দিন সৃষ্টি করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম নবী ছিলেন না ছিলেন? এখান থেকে একটি জিনিস বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো সময় সংশ্লিষ্ট হয়ে যায়, সেই সময়ের দাম আল্লাহর দরবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সুবহানাল্লাহ। রমাদানে এত দাম রমাদানের হয়েছে কোরআন নাযিল হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর রবিউল আউয়াল মাস এত দাম হয়েছে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ায় এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন, কিছু বিষয় আছে, এক্সাম্পল দিলে ইজি হয়ে যায়। ধরেন যে কিছু মানুষ আছে যে যদি তার একটা ম্যানশন থাকে, ম্যানশন ছিলেন একটা বড় বিল্ডিং থাকে প্যারিসের মতো রাজকন্যা, সেখানে যদি সে ঢুকতে পারে, সে এটাই মনে করে যে এই প্যারিসে আমি ঢুকতে পেরেছি, এটা আমার সম্মান বৃদ্ধির কারণ। কথা বলেন, সম্মান বৃদ্ধির কারণ আমি একটা রাজপ্রাসাদে ঢুকেছি। আর আরেকজন লোক আছে আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, ওলি আল্লাহ, তিনি একটি কুড়ে করে ঢুকলেন, একটা মাটির ঘরে খড়ের চাবি দেওয়া করে ঢুকলেন। এই ঘরটার দাম বেড়ে গেল কারণ আল্লাহ একজন ওলি করে ঢুকেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? রমাদান সম্মানিত হয়েছে, আল্লাহর কালাম এসেছে। আর রবিউল আউয়াল সম্মানিত হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বোঝার জন্য তো আপনাকে বড় বড় মুফাসসির হওয়ার দরকার নেই, শুধু মহব্বত নিয়ে চিন্তা করবেন, মুনাফিকি বাদ দিয়ে মহব্বত নিয়ে চিন্তা করবেন। এই হাদিস থেকে আমি
বিস্তারিত আলোচনায় যাচ্ছে না, কিন্তু আমরা পেলাম যে জুমার দাম বেড়ে গেল আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার কারণে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, সেই দিন জান্নাতে আল্লাহর একজন নবী উঠেছেন। আর তারপরে এই দুটো জিনিস খুশির কিনা বলেন? এই দুটো জিনিস খুশির বিষয় না? একজন নবীকে আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই নবী আবার কি করেছেন? জুমাবারের জান্নাতে প্রবেশ করেছেন। বাদের পরের দুটো কি? ওয়াফিহি উখরিজা মিনহা, আল্লাহ সেই দিন তাকে জুমাবারেইটাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। এটা আদম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল কি ছিল না? মুসিবতের সময় ছিল কি ছিল না? তারপরে কি হয়? ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন ব্যতীত কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কি আনন্দের বিষয়? ভয়ঙ্কর একটা বিষয়। এটা তো কোনো ইজি বিষয় না। কিয়ামতের বর্ণনা পড়বেন, কিয়ামত একটা ভয়ঙ্কর বিষয়, সব কিছুকে ধ্বংস করে ফেলা হবে। একই দিনে একজন নবীর সৃষ্টি, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং প্রথম নবী। সেদিন তাকে জান্নাতে পাঠানো হলো, সেই দিন সেখান থেকে বের করা হলো। কিয়ামত সেই দিন হবে। দুইটা বিষয় আমাদের, দুইটা বিষয় আপনার একটা চিন্তার বিষয়, ঠিক না? কিন্তু দেখা যায় যে এই দুইটা বিষয় যেটা দুঃখজনক বা চিন্তার বিষয় হতে পারে, সেগুলি ছাপিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন। আলহামদুলিল্লাহ। এটাই যদি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করা, এর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের বিষয়টা মুমিনের জন্য অধিক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে মুমিন কিছুই হারায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুবারক থেকে আপনাকে দেখেন, আপনার আমল তার সামনে গ্রহণ করা হয়। আপনি যদি ভালো কাজ করেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি যদি দেখেন আপনি খারাপ কাজ করেছেন, আপনার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবেন না? তাকে শ্রদ্ধা করবেন না? তার আগমনে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা নাম হচ্ছে ঈদুল মিলাদুন নবী। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মাথা মুখা মুনাফিক, যে যারা ঈমান বেঁচে দিয়েছে, এদের সাথে এদের কথা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। মুমিনের ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে চিহ্নিত করার জন্য আপনি বড় বড় কিতাব নিয়ে হাজির হওয়ার দরকার নাই। শুধু বলবেন ইয়াজিদ সম্পর্কে আপনার ধারণা কি। দেখবেন ইয়াজিদকে মিম্বরে বসে রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমরা বলি নাউযুবিল্লাহ। আহলে বাইতের কথাই বলবেন না। মুহররম আসবে, সারা মাস শুধু কি ইয়াজিদ এবং তার বাহিনীর গৌরব আর কি কি করছে এগুলো নিয়ে আলোচনা। আহলে বাইতের কোনো আলোচনা এদের মুখ দিয়ে বের হয় না। ঠিক সেভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করতে চায় না, কারণ আকীদায় গলদ। সে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ বালক হিসেবে জন্ম হয়েছে, আর 40 বছরে হঠাৎ করে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। আমরা বলি নাউযুবিল্লাহ। বুঝলেন না কথা? আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ঠিক আছে? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযী আহসানাত ফারজা ফানাফাখনা ফীহা মিন রূহিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ঈসা আলাইহিস সালামের মায়ের প্রাইভেট পার্টস যেটা আছে, লজ্জাস্থানকে আপনার গার্ড দেওয়ার ব্যবস্থা করে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন যে তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর সেভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। এজন্য তার নাম কি? রূহুল্লাহ। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তাহলে আমরা দেখলাম যে একজন নবীকে আল্লাহ নিজ হাতে বানাইলেন,
আরেকজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ তার মায়ের গর্ভে ঢুকে দেওয়ার মাধ্যমে দুনিয়ায় পাঠালেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই দুনিয়ায় আসলেন তার মা এবং বাবার মাধ্যমে। মনে হয় না যে আদম আলাইহিস সালামের তো দাম অনেক বেশি, আল্লাহ নিজের সাথে বানাইছেন, বুঝেন না কথা? ঈসা আলাইহিস সালামকে রূহ ঢুকে দিয়ে তৈরি করা হয়েছে। আর কোন নবী আল্লাহ নিজের সাথে বানাইছেন আমাকে বলেন, কথা বলেন, আর কোন নবীকে বানাইছেন? আর কোন নবীকে আল্লাহ বলেছেন যে আমার রূহ তার মায়ের গর্ভে উঠে দেওয়া হয়েছে, এরকম আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুগে যুগে দুনিয়ায় হাজার হাজার কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জন্ম হয়েছে, মা বাবার মাধ্যমে সকল মানুষের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য যেটা সাধারণ বিষয়, যেভাবে দুনিয়ায় সাধারণত মানুষের জন্ম হয়, সেই ধারায় আল্লাহ পাক রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সমস্ত সাধারণ মানুষের মর্যাদাকে আল্লাহ উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। দুঃখ পাওয়ার কিছু নাই যে আল্লাহ তো আমাকে হাত দিয়ে বানাইলেন না, আল্লাহ তো আমার জন্য রূহ ফুঁকলেন না। হ্যাঁ, আপনি এসেছেন সেইভাবে যেভাবে আল্লাহর হাবিব দুনিয়াতে তশরিফ এনেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর আপনার জন্ম সমান না। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রক্রিয়াটা, দুনিয়ায় আসার যে তরিকা যেটা সেটা সমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসার যে ইরহাসাত রয়েছে, যে অলৌকিক ঘটনাবলী এসেছে, সেগুলো যদি একটু আপনি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে নবী যখন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম তার শরীর তৈরি করা হয়েছে, কিন্তু তখনও আল্লাহ তার শরীর তৈরি করেন নাই। সেই সময় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী। আলহামদুলিল্লাহ। এখন যদি কোনো মাথা মোটা মুনাফিক এসে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে কিছুই ছিলেন না, 40 বছরের নবুয়তি পাইছেন, সেটা একটা দুর্দান্ত চক্রান্ত, যেটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 40 বছরকে বাদ দিয়ে দেওয়া হয়। আমরা বলি নাউযুবিল্লাহ। মুমিনের আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের মুহূর্ত থেকে নিয়ে রহমতে আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত জন্য অনুকরণ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল ইজ্জত সকল নবী থেকে এই ওয়াদাগুলো নিয়ে নিয়েছেন যে আমার এই নবী আসলে তোমরা তাকে সাহায্য করবে, তার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। দেখেন, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আপনি ঈদ করতে চান, কেন ঈদ করবেন? খুশি জাহির করবেন কেন? ঈদ মানে আগে বলে দিয়েছি ঈদুল ফিতর আর ঈদুল আযহা না, আল্লাহর এই রহমত প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করার নামই আমরা দিয়েছি কি ঈদ। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আয়াত করেছেন, কোন একটি আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তাদেরকে যে যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে বদল কোন রহমত পাও তখন তোমরা খুশি জাহির করো, কারণ এটা হচ্ছে তোমাদের জীবনে সংক্রমিত সকল সম্পদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সকল ওলামা একমত যে এখানে রাহমাত বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কিছু আমি বলি না বলি,
আপনি যদি দেখেন ইমাম ইবনুল জাওজি তিনি তাফসীরে লিখেন ইন্না ফাদলাল্লাহি আল ইলমু ওয়া রাহমাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু দাহাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম দাহাক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে এই আয়াতের মধ্যে ফজল বলতে ইলমকে বোঝানো হয়েছে। আল্লাহর ফজল বলতে কি বোঝানো হয়েছে? ইলম। আর রাহমাত বলতে বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেইভাবে ইমাম আবু হাইয়ান আল-আন্দালুসি তিনিও বলেছেন আল ফাদলু আল ইলমু ওয়া রাহমাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা হাদিস নিয়ে এসেছেন তার দুরুল মানসুর কিতাবের মধ্যে وأخرج أبو شيخ عن ابن عباس رضي الله عنهما في الآية قال فضل الله العلم ورحمته محمد صلى الله عليه وسلم قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে যদি বড় পণ্ডিত হয়ে যায় সেই পণ্ডিতের মানে মুনাফিকি এটা সহ্য করা মুমিনের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ যেন তাকে দ্বীনের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু